ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। হ্যাঁ বন্ধুরা, ফাল্গুন মাসের দোল পূর্ণিমা এসে গেছে। তো সবার মনেই যাতে দোলের রং লাগে এই প্রত্যাশায় আজকের আমার নতুন ব্লগটি সবাইকে দেখার আমন্ত্রণ করছি। তো সকালবেলায় স্নান করে, খুব ভোরেই উঠে স্নান করে ঘরটর পরিষ্কার করেছি, আগে পরিষ্কার করে স্নান করে তারপর হচ্ছে পুজো দিয়েছি। আর গোবিন্দর চরণে অবশ্যই তুলসী এবং আবির অর্পণ করে তারপর হচ্ছে আজকের দিনটা শুরু। তো এই তো সকালবেলা ঠাকুরকে পূজা দিয়ে নিলাম, তারপর হচ্ছে সবাই ঘরের সবাই স্নান করেছে। আজ হচ্ছে এমনিতে তো দোল পূর্ণিমা, আবার হচ্ছে পূর্ণিমার পরে গ্রহণ লাগবে, তো এর জন্য সকালবেলা স্নান করে খাবার দাবার মোটামুটি একটা টাইমের মধ্যেই শেষ করে তারপরে হচ্ছে এখন যখন আমি ব্লগটার ভয়েস দিচ্ছি তখন পুরো গ্রহণ চলছে। তো এই তো এই শ্লোকের মুখে একটু রং দেওয়া হয়েছে। রং হচ্ছে অনেকের কাছে অন্যরকম লাগতে পারে, কিন্তু আসলে কিছু কিছু কৃষ্টি কালচার যেগুলো হচ্ছে ধর্মীয় নিয়মনীতি, যেগুলো হচ্ছে মানুষের জীবনের সাথে আমাদের এগুলো ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, রং দিয়ে খেলা হয়তো অন্যের কাছে হয়তো এই জিনিসটা অন্যরকম লাগে, কিন্তু আমাদের মধ্যে এগুলো খুবই সুন্দরভাবে সাবলীলভাবে এগুলো পালন করা হয় এবং ঘরোয়া পরিবেশেই সেটা করা হয়। অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না, তারপরেও কিছু মানুষ করে, যেমন শাঁখারীবাজার তাঁতিবাজার ওইদিকে অনেকেই হিন্দু বা অনেক হিন্দু একসাথে সমাগম, তাই ওইখানে হয়তো বাইরে তারা রঙটা খেলে। কিন্তু আমরা যারা বাসা বাড়িতে আছি তাদের জন্য হোলিটা আমরা ঘরোয়াভাবেই নিজেদের ঘরের লোকেদের মধ্যে এটা অনুষ্ঠানটা আমরা বজায় রাখি। তারপরেও দেখা যায় যে নিজেদের শালীনতা বজায় রেখে এবং নিজেদের একটা গণ্ডির মধ্যে রেখে সব কিছুই করা যায়, সব ধর্মকর্মই করা যায়। তো এই তো আমাদের প্রত্যেকের জীবন যাতে এরকম সুন্দর রঙের মতন রাঙিত হোক, সেই প্রত্যাশায় হচ্ছে আমার আজকের ছোট ব্লগটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার জীবনকে এবং আপনার পরিবারের সবার জীবনকে এভাবে রাঙিয়ে তুলুন। টাটা, বাই বাই।